नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आज के आमी आमार गोलाप बागाने दाड़िए आज के आपनादेरके आछे शेयर करब जे এই फेब्रुआरी मासेर शेष जे दिकटा आछे तो एखन आपनारा किभाबे आपनादेर गोलाप गाছে खाबार देবেন। तारपरे मार्च मासे आमी गोलाप गाছের পরিচর্যার একটা রুটিন করে দেব। তো সেই রকম ভাবে আপনারা আপনাদের গাছে খাবার ব্যবস্থাপনা করবেন ও অন্যান্য যে সমস্ত পরিচর্যার কাজ থাকে সেখানে প্রত্যেক দিন ধরে ধরে একটা রুটিন আমি বানিয়ে দেবো। তো তার ভিত্তিতে গাছগুলোর পরিচর্যা আপনারা করতে পারবেন। মেন যেটা প্রবলেম হয় আমাদের গোলাপ গাছে সেটা হচ্ছে এই যে একটু একটু সকাল দিকে ঠান্ডা থাকে, রাতের দিকে অল্প অল্প ঠান্ডা, আর সারাদিন প্রচণ্ড রোদ দেয়। তো এই রকম সময় থেকে আমাদের গোলাপ গাছের প্রবলেমটা শুরু হয়। তো আমি আপনাদেরকে এটা শিখিয়েছি যে গোলাপ গাছে যদি আমরা ঠিকঠাকভাবে খাবারটা দিয়ে যেতে পারি তাহলে কিন্তু গোলাপ গাছে অনেকটাই প্রবলেম কম হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকটাই কম হবে। ঠিক আছে, গোলাপ গাছকে ঠিকঠাকভাবে খাবার ব্যবস্থাপনাটা করে যেতে হবে। প্রচণ্ড গরমের সময় এক রকমের খাবার হয়, আর এই যে টাইমটা চলছে মানে খুব বেশি ঠান্ডাও নেই আর খুব বেশি গরমও নেই। তো এই সময় গোলাপ গাছকে কী ধরনের খাবার ব্যবস্থাপনা আমরা করব আজকের ভিডিওতে আমি বলবো। দেখুন বন্ধুরা, এই গোলাপ গাছগুলিতে আমি ফেব্রুয়ারি মাসের যে একটা রুটিন হয় সেই রুটিনটা দিতে পারিনি। একটু আমার বাড়িতে চাপ ছিল কাজের, তো তার জন্য আমি দিতে পারিনি। তবে আপনাদের কাছে আমি আজকে শেষ দিকে এসেও মোটামুটি একটু হেল্প করব যে কীরকমভাবে কি খাবার আমি দিয়েছি গাছগুলোকে, তো আপনাদের কাছে আমি শেয়ার করব। তো আপনারা যেটুকু সময় বাকি আছে সেইটুকু সময় মানে দুবার মতো খাবার দিতে পারবেন, বা কেউ কেউ 3 বার খাবারও দিতে পারবেন। তো 2 থেকে 3 বার ওই খাবারটা আপনারা প্রয়োগ করুন। ফার্স্টবারে যে খাবারটা দেবেন এখন সেটা হচ্ছে গাছগুলোর এখন দেখুন প্রচুর পরিমাণে দেখুন নতুন নতুন ব্রাঞ্চ আসছে। প্রত্যেকটা গাছে দেখুন কত কত ব্রাঞ্চ আসছে এবং সেখানে একটা করে কুঁড়ি হচ্ছে। তো ব্রাঞ্চ বেশি আসছে। তো ব্রাঞ্চ বেশি আসার মানে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ওর কিন্তু খাবারের এনার্জি রয়েছে। তার জন্য ওকে আমরা এখন যেটা খাবার হিসাবে দেব সেটা হচ্ছে যে কোনো ব্যালেন্স এনপিকে। ঠিক আছে, যে কোনো ব্যালেন্স এনপিকে, সেটা 19-19-19 হতে পারে বা 20-20-20 হতে পারে। যে কোনো একটা ব্যালেন্স এনপিকে আপনারা নেবেন। 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন। 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে এই গাছগুলোতে স্প্রে করুন। যদি আপনার গাছ খুব ছোট হয় সেক্ষেত্রে এই ব্রাঞ্চ আসার ব্যাপারটা কম হবে। ঠিক আছে, তো সেই গাছে আপনি দেবেন মানে পার্টিকুলার আপনার জন্য সেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে 12-61-0 1 গ্রাম 1 লিটার জলে ভালোভাবে গুলে 500 ml করে জল, মানে ওই 1 লিটার জলটাকে দুটো গাছে আপনারা ভাগ করে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে ছোট গাছের জন্য। আর আমার গাছগুলোতে আমি 1 গ্রাম করে দিয়েছি 20-20-20 অ্যারিস কোম্পানির 20-20-20 আমি নিজে ব্যবহার করেছি। তো এটা একবার আমরা ফার্স্ট বাদ দিলাম। তার 3 থেকে 4 দিন পরে, কেউ 3 দিন পরেও দিতে পারেন বা 4 দিন পরেও দিতে পারেন। সেটা কি না, আমি চ্যানেলে একটা ভিডিও করেছি, সেটা হচ্ছে মানে খুব ভালো একটা তরল সার। ঠিক আছে, গোবর বা ঘুঁটে 7 দিন আগে থেকে জলে আমরা ভিজিয়ে রাখবো। 1 মুঠো গোবর বা 2টো ঘুঁটে 1 লিটার জলে আমরা ভালোভাবে সেটাকে ভিজিয়ে রাখবো। তারপরে আবার তার সাথে যতটা জল নেব ঠিক ততটা পরিমাণে, আমি ওখানে 4 লিটারের কথা বলেছিলাম, 4 লিটারে কিন্তু 1 মুঠ। ঠিক আছে, 1 মুঠো 4 লিটার জলে আপনারা নিয়ে নেবেন গোবর সার। তো তার সাথে আরও পরে 7 দিন পরে পচানো হয়ে যাবে, তারপরে আবার 4 লিটার জল অ্যাড করে দেবেন। ঠিক আছে, 8 লিটারের যে লিকুইড খাবারটা হবে সেটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ঠিক আছে, ওই গোবরের যে অংশগুলো ওগুলো এখন কিন্তু আমরা কেউ গাছে দেবো না। ঠিক আছে, তো ওই ছাঁকার পরে যে জলটা একদম কালো দেখবেন, গাঢ় কালো কুচকুচে যে জলটা, তো সেটাই আমরা আমাদের গোলাপ গাছে ব্যবহার করব। ঠিক আছে, ওই 200 থেকে 250 ml করে 1 গ্লাস। ঠিক আছে, ওইটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম খাবার দেব। আর 3 নম্বরে যে খাবারটা আমরা আমাদের গাছে দেব, দেখুন এটা বুঝতে হবে বিভিন্ন বাগানের ক্ষেত্রে বিভিন্ন রকম। আমার বাগানে মোটামুটি গাছে ফুল ফুটতে আবার শুরু করেছে, এটা সেকেন্ড ফ্লাওয়ারিং হচ্ছে। তো সেকেন্ড ফ্লাওয়ারিং নিয়ে আমি কিন্তু ভিডিও দেব। ফার্স্ট ফ্লাওয়ারিং তো আমরা মোটামুটি সবাই পেয়েছি, খুব ভালো আছে এবছর গাছ, কোনো প্রবলেম করেনি। তো আমার গাছে অলরেডি প্রচুর দেখুন কুঁড়ি হয়ে গেছে। ঠিক আছে, প্রচুর কুঁড়ি হয়ে গেছে, কিছু কিছু গাছে অলরেডি ফুটেও গেছে। তো কুঁড়ি যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে হয়েছে সেই সমস্ত গাছগুলিতে আপনারা 0050 ঠিক আছে, এটা হচ্ছে একদম মানে খুবই ভালো খাবার আমাদের গোলাপ গাছের জন্য।
প্রচুর পরিমাণে ফুল ফোটাবে, ফুলের সাইজ ভালো থাকবে, ফুলের লাস্টিং ঠিকঠাক হবে এবং কোনো কুঁড়ি মানে আগে পরে ফুটবে এরকমটা হবে না, একসাথে পুরো ব্লুমিংটা হবে। তো 0050 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালোভাবে গাছগুলোতে স্প্রে করবেন, ঠিক আছে। আর যাদের গাছে কুঁড়ি কম আছে, গাছের গ্রোথ নিচ্ছে, ঠিক আছে, যাদের গাছে গ্রোথ নিচ্ছে তারা একবার 10-26-26 টবের চারিধারে যত ইঞ্চির টব আছে ততই পরিমাণে দানা ছড়িয়ে দেবেন। আর যদি আমার মতো জমিতে যারা গাছ করছেন, ঠিক আছে, তারা মোটামুটি ওই 10 থেকে 15 গ্রাম করে 10-26-26 চারিধারে ছড়িয়ে একটু জল দিয়ে দেবেন। ব্যাস, এই হচ্ছে 3 বারের খাবার। ফেব্রুয়ারি মাসে লাস্ট যে 3 বার খাবার আপনাদের কাছে ইউজ করবেন আমি আপনাদেরকে বলে দিলাম। তো এই রকমভাবে 2 থেকে 3 বার খাবার দিয়ে দেখুন। তারপরে আমি মার্চ মাসে ভিডিওটা সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসব, খুব দ্রুত, যাতে একদম 1 তারিখ থেকে আপনারা শুরু করতে পারেন গোলাপ গাছের পরিচর্যাটা। তো সেই রকমভাবে আমি কিন্তু ভিডিওটা বানিয়ে দেবো, মানে ফেব্রুয়ারি চলতে চলতেই আমি মার্চ মাসে ভিডিওটা বলে দেবো, সেই রকমভাবে তারপরে পরিচর্যা করুন। মোটামুটি মার্চ মাসের 15 তারিখের মধ্যে গাছের গ্রোথ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। একদম বিশ্বাস রাখুন। যারা মাই রোজ গার্ডেনকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসায় 26,000+ সাবস্ক্রাইবার আমাদের অলরেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে ভালোবাসা দিতে থাকুন, আমিও আমার সাধ্যমতো আপনাদের সহযোগিতা করে যাব। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। আজ এটুকুই।